সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবার একটা নতুন দিন, নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম বন্ধু তোমাদের সামনে। তো দেখো, আমি কিন্তু পুকুর পাড় থেকেই ব্লগটা স্টার্ট করছি, কারণ এই পুকুর পাড়েই এই ফুলটা হয়েছে। ফুলটা এত সুন্দর দেখতে, তার জন্যই আমি এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। সারাদিন কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই ফুল গাছটা এখানে মা লাগিয়ে দিয়েছে, কারণ যখন গাছটা আনে তখন তো খুব ছোট ছিল আর প্রচুর গরম ছিল। অন্য কোথাও লাগালে যদি গাছটা মরে যায়, তার জন্য পুকুর পাড়ে লাগিয়ে দিয়েছিল। প্রতিদিন একটু একটু করে জল দিয়ে রাখতো, তার জন্য সুন্দর বেঁচেও গেছে আর ফুলও খুব সুন্দর হয়। চলো সঙ্গে থাকো বন্ধুরা। প্রায় দিনের ভিডিওতেই কিন্তু তোমরা প্রথমেই দেখো আমাকে জল ধরতে। কি করব বলো দেখি, যে টাইমেই আমি ব্লগটা স্টার্ট করি ঠিক ওই টাইমেই জলটাও চলে আসে। আসলে কি বলো তো, বাসি কাজের মধ্যে যেগুলো একটু বেশি সময় লাগে কাজগুলো, সেগুলোতে যদি হাত লাগিয়ে দিই তো টাইমের জলটা এলে কিন্তু জলটা ধরতেও দেরি হয়ে যায়। আর যেহেতু কাকিমারা মিলে আমরা 3 ঘরে জলটা নিই, তার জন্য কিন্তু টাইম আর কুলিয়ে উঠতে পারবো না, জল চলে যাবে। তার জন্য কি করি, সকাল থেকে উঠে আগে ঝাঁটফাঁটগুলো যেগুলো হালকা হালকা কাজ ওগুলো সারি, তারপর জল ধরা হলে অন্যান্য কাজগুলোকে সময় দিয়ে করতে পারি। আর আজকে যেহেতু অম্বুবাচী পুজো, তার জন্য কিন্তু মা আজকে খুব ব্যস্ত, কারণ মাঠ থেকে মাটি এনে এই যে দেখো এই সামনের দুয়ারের একটা কোণে সুন্দর করে মাটি দিয়ে লেপে দিচ্ছে, কারণ এইখানেই মায়ের পুজো হবে। এই অম্বুবাচীতেই কিন্তু আমাদের বাড়িতে মনসা পুজো হয়, অনেকের বাড়িতে দশহরাতে হয় মনসা পুজো। আর দেখো বারান্দার মধ্যে এই জায়গাটাতে কিন্তু ধান বস্তাগুলো ছিল, বরকে বলতে এই যে এই দিকে সরিয়ে দিয়েছে, কারণ বারান্দার আর তো অন্য কোনো জায়গা নেই যে মায়ের পুজো হবে, তার জন্য মোটামুটি এই জায়গাটাই বের করে নেওয়া হলো। গোলু ও গোলু 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 গোলা 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 এই দিক দিয়ে কাটা যাবে। ওটা মুড়িয়ে দিলে মনে হয় ভাঙিয়ে দিত। ওটা দেখো পুড়িয়ে দিয়ে সেদিকে আবার ফুল ছাড়িনি। ফাটছে না, ফাটছে সব, ফাট ধরছে, ও ফাটিস। তো এই যে দুটো কাঁঠাল পাড়া হলো। আর অম্বুবাচীর দিন আম কাঁঠাল খেতে হয়, সবাই জানো অবশ্যই। আর এগুলো কিন্তু আজকের জন্য নয়, এগুলো অন্যদের বাড়িতে দেয়া হবে, তার জন্যই কাটা হলো। আর এগুলো কিন্তু পাকাও নয়, এগুলোতে ওষুধ লাগানো হবে। আজকে ওষুধ লাগালে একদিন পর পেকে যাবে। আর আমাদের বাড়িতে এই পুজোর জন্য কিন্তু পরশুদিন একটা ছোট্ট করে কাঁঠাল গাছ থেকে পেড়ে ওষুধ লাগিয়ে রাখা হয়েছিল। আজকে কিন্তু সুন্দর পেকেও গেছে আর পুজোতে দেওয়াও যাবে। এদিকে বরের কাণ্ড দেখো, কাঁঠাল কেটে এতটাই খিদা লেগে গেছে যে কালকে রাতে রুটি ছিল 3 পিস এই হটপটের মধ্যে, হটপট সমেত বসে গেছে। দেখো একটু দুধ গরম করে দিয়েছি, আর ঠাকুমার বাড়ি থেকে মিষ্টি দিয়েছিল, ওই মিষ্টি একটা দিয়েছি। কাঞ্চনী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুত দেবী নারায়ণী নমস্তে অখণ্ড মঙ্গলাকারণ ব্যক্তিজনচরম ধর্পদং ধর্ষিতং জন তম্মম নিহরিপ্যে নৈবেদ্যং তপ্ত কাঞ্চনী গুরুভয় তপ্ত ভুবনেশ। গতকালকের থেকে কিন্তু পূর্ণিমা তিথি চলে এসেছিল, কিন্তু কি বলতো, সবসময় শেষের যে তিথিটা ওটাই পালতে হয়, তার জন্য এই অম্বুবাচী পুজোর দিনে কিন্তু আমাদের পূর্ণিমা পুজোও হচ্ছে। আর এটা তো তোমরা সবাই জানো যে আমাদের এখন মন্দির নেই, তার জন্য আমরা কাকিমার বাড়ির মন্দিরেই পুজো দিতে যাই। ইনি যে মন্দিরে পুজো করলেন, ইনি হচ্ছেন বৈষ্ণব ঠাকুর, শুধুমাত্র হরি পুজোই করবেন। আর বিকেলে মনসা পুজো করতে ব্রাহ্মণ ঠাকুর আসবেন।
তিনি বলেছেন যে 3:30 কি 4টের দিকে আসবেন। তো যাই হোক, এই যে চাল নিয়ে নিচ্ছি, ভাত বসাবো। চাল নেওয়ার পরই দেখতে পেলাম যে উনুনের ধারে কোনো জ্বালানি নেই। তো দেখো এই যে জ্বালানি বের করে নিচ্ছি। মা আজকে তো একটু ব্যস্তই আছে এই পুজো টুজো নিয়ে, তার জন্য আমি সবটা করে নিচ্ছি। আর দেখো আমাদের জ্বালানি কোথায় রেখেছি, হেসো না কিন্তু কেউ। একধারে বাথরুম রয়েছে আর একধারে যে কোমোটের রুমটা করা হয়েছে ওটা এখনও ইউজ করা হয়নি, তো ওতেই মা জ্বালানি রেখেছে। যতক্ষণ না জ্বালানির ঘর একটা বানানো হচ্ছে ততক্ষণ কিন্তু এইখানেই মা রেখে দিয়েছে। কদম গাছ কাঁঠাল গাছগুলোর ডালপালা ছাটিয়ে যে জ্বালানিগুলো বেরিয়েছিল ওগুলোকে মা ছোট ছোট করে কেটে জ্বালানি করে রাখছে, কারণ বর্ষাকাল তো চলে আসছে। আর আজকে থেকে না জ্বালানি করলে ওই সময় তো ভিজে যাবে আর জ্বালানি দেওয়াও যাবে না, আর রাখার জায়গা নেই। মা বলছে একটা জ্বালানির ঘর বানাবে, তো যতক্ষণ না বানানো হচ্ছে আপাতত এইখানেই থাক। এই যে উনুনেই ভাতটা বসিয়ে দিচ্ছি আর তরকারিটা কিন্তু গ্যাসে করে নেব, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। এদিকে পূর্ণিমা পুজোর আয়োজন, তারপর আবার বিকেলে আছে মনসা পুজো, তার জন্য আজকে কিন্তু একটুও সময় নেই। মা বলল যে একটা ঝোল আর একটা যে কোনো সেদ্ধ করে ফেল। ভেবেছিলাম কুন্দলি আলু ভাজবো আর উচ্ছে ভাজবো, কিন্তু মা বললো এত সময় নেই, কুন্দলি আলু সেদ্ধ করে নে প্রেসার কুকারে, আর শুধুমাত্র আলু পটলের বেসনের বড়া দিয়ে ঝোল করে ফেল। কুন্দলি আর আলু ভাতে দিতে পারতাম, আসলে কুন্দলি তো ছোটো ছোটো হয়, ভাত থেকে খুঁজে খুঁজে বের করতে অনেকটাই সময় লাগে, তার জন্য প্রেসার কুকারেই কুন্দলি আলু সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখো নামিয়েও দিয়েছি আর ঢাকনাটাও খুলে রাখছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। এই যে পটলগুলো দেখছো এগুলো কিন্তু একেবারে দেশি বাড়ির পটল। আমার এক পিসি হয়, ওই পিসি দিয়ে গেছে, ওদের বাগানে পুরো পটল বাগান, মানে প্রতি বছর হয়তো 40 কিলো 50 কিলো পটলই বের হয়। তো এই পটলটা কিন্তু খেতেও সুন্দর। বাইরে থেকে যে পটলগুলো আসে বড় বড় পটল, ওর যা না স্বাদ, এই পটল কিন্তু খেতে খুব সুন্দর, ছোট ছোট পটল। নিরামিষ তরকারিগুলো কিন্তু আমি সবসময় সর্ষে তেলেই বানানোর চেষ্টা করি। তো দেখো তেলে কিন্তু সর্বপ্রথম দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তারপর টমেটোটা একটু লাল লাল করে ভাজা হতেই তার মধ্যে ওই যে আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট ওইটা দিয়ে দিয়েছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করেই তরকারিটা তুলে দেবো। বিকেলে যেহেতু মনসা পুজো হবে তার জন্য কিন্তু আম কাঁঠাল টাঠাল এইসব খাওয়া হবে, আর রাত্রে কিন্তু রুটি বানাবো না, রুটি খাওয়াটা আজকের জন্য সেফ নয়। তার জন্য এই যে ছোলা ভিজিয়ে দিচ্ছি, হয় ছোলা সেদ্ধ করে মুড়ি খাওয়া হবে, নয় কাঁচা ছোলা দিয়েই মুড়ি খাওয়া হবে। একটু ভাবনা চিন্তা করে খাই, কারণ একটা বছর আমি খুবই সমস্যায় পড়ে গেছিলাম। লাস্ট যে বছরটা কলকাতাতে ছিলাম, ওই অম্বুবাচীর দিনই কিন্তু দুধ গুড় খেতে হয় সাপের বিষ নামে বলে। তো আম কলা দুধ গুড় এইসব আমিও খেয়েছি, বরকেও দিয়েছিলাম। বর কিন্তু অফিসে কি খেয়েছে আমার কিন্তু সেটা খেয়াল নেই। ও ওইটা খাওয়ার পর থেকেই এত অসুস্থ হয়েছিল, মানে আমি তো একাই ছিলাম ওর সঙ্গে, অনেকটাই বিপদে পড়ে গেছিলাম। তারপর থেকে মানে একদম স্ট্রিক্টভাবে খাওয়া দাওয়া করি। যাই হোক, প্রায় 2টো বেজে গেছে, তাড়াহুড়ো করে খাওয়া সারছি, কারণ আবার ব্রাহ্মণ ঠাকুর আসবেন, পুজোর জন্য জোগাড় করতে হবে। সেই শিবরাত্রিতেই মনে হয় মা মেয়ে বসে একসাথে আলতা পড়েছিলাম, তারপর আর এইরকম একসাথে বসে আলতা পড়া হয়নি। কারণ ওই যে সাবিত্রী চতুর্দশীতে মা বলল যে তুই আগে মন্দিরে চলে যা, আমার দেরি হবে, তার জন্য আমি তাড়াহুড়ো করে নিজেই আলতা পরে চলে গেছিলাম। তবে এটা ঠিক, মা মেয়ে একসাথে বসে আলতা পরার আনন্দটাই আলাদা, এক আলাদাই শান্তি। আমি কিন্তু প্রথম মাকে আলতা পরিয়ে দেব, তারপর আমি পরবো, আর মা আলতা পরা হয়ে গেলেই একটা বড় করে চুমু খাবে, আমিও খুব আনন্দ পাই, ভালো লাগে বেশ। পুজোর জোগাড় হয়ে গেছে, এবার শুধু ব্রাহ্মণ ঠাকুর আসার অপেক্ষা। আর যেহেতু টাইম হাতে রয়েছে তার জন্য একটু আলতাও পরে নিলাম, কারণ মায়ের পুজো একটু আলতা না পরলে কেমন লাগে, তাই না?
পুজো হওয়ার পর সবাই মিলে বসে একটু গল্প করছিলাম, ব্রাহ্মণ ঠাকুর একটু প্রসাদও খেলেন। তো রাত্রের এই যে খাবার নিয়ে বসে গেছি, আর সঙ্গে রয়েছে মায়ের প্রসাদ। তো বন্ধুরা, মায়ের প্রসাদ খেতে খেতেই আজকের মতো বিদায় নিই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।